এতটুকু ছোটো মাছের সে হচ্ছে নাকি কি নিয়ে আসছে, সিজার নিয়ে আসছে। হ্যাঁ, এই যে হাত দিয়ে আসছে, এইভাবে ধরবে, এইভাবে ইয়ে করবে, পেটগুলো শুধু একটু ফাটা দেবে, ময়লাগুলো বেরো যাবে, হয়ে গেল। শেখো, তুমি বাড়িতে কি করছো রে ভাইয়া? মাছ কাটার নতুন যে পদ্ধতি, অভিনব পদ্ধতি দেখাও তো একটু। তোমরা, আমি শিওর যে বাংলাদেশে এক পিসে আছে, এই এক পিসে আছে যে মাছ কাটার অভিনব পদ্ধতি, মানে কি বলে, নতুন পদ্ধতি। সুন্দর করে সুন্দর করে ঘষা, আমি একটু পানি দিয়ে দিচ্ছি হালকা করে। হ্যাঁ, এই যে উপরে যদি ময়লাটা না থাকে, ভালো করে নাও, শক্ত করে চাপ দাও। আমাদের সুন্দর একটা আজকে রেসিপি হবে, কয়েকটা মাছ দিয়ে কিভাবে যে একটা ভুনা হবে, এটা একদম বলার আসলে বাইরে। আপনারা শুধু দেখতে থাকেন। আর এটা কাজ করে পুরোটাই হচ্ছে সাগর। আর একটু নাও, আরে এইভাবে না রে, এইভাবে ঘষো, জোর করে চাপ দিয়ে, এইভাবে মানে চাপ দিয়ে। এত লাগে না, হয় না মানে, এত লাগে না। এই ময়লাগুলো না ফেলালে ভালো লাগবে না রে ভাই। আমার হাত তো নরমেই, আরাম দিচ্ছে রে। শর্টকাটে আমাদের রান্না। এই যে আমাদের মাছগুলো, এতটুকু মাছ লাগে না, মানে এত বেশি আমাদের মাছ লাগে না, সামান্য একটু মাছ হলে যথেষ্ট। একটু ভুনা করবো, এই যে মরিচ টরিচ কাটতেছি। হ্যাঁ, বানাবো হচ্ছে এটা কি, এটা হচ্ছে বেগুন দিয়ে ভুনাটা হবে, তাহলে সঙ্গে থাকো, কাটাকাটি করে নিয়ে আগে। আমি আমার রান্না খাওয়াই রে, আমি একটু বলে এই বস্তু রান্না খাওয়া যাবে, রান্না করে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা কি করছো, কারণ আমি রান্না করবো। সুন্দর একটা আমাদের কুকার এটা। আর এটার ভিতরে আমাদের যত ধরনের মশলাপাতি যা আছে, একটু যে এটা আছে সয়াবিন তেল, অলিভ অয়েলের ভিতরে রাখা আছে। এটা আবার ভাবিয়েন না যে আমরা এক্সট্রা অলিভ অয়েল খাই। লবণ আছে, মশলা আছে, হলুদ আছে, সব কিছু। আগে এটা একটু মাখায় নেই নাকি? নাও, আমি কিন্তু রান্না জানি না। তোমার রান্না তো স্বাদ হয়। লবণ দিলাম, একটু তেল দেব পরিমাণ মতো, হালকা করে। ভালো না, আগে তো দেরি হবে, আগে করে দিলাম। এতটুকু মাছ দিয়ে এই যে মশলা বিশাল একটা এরা শুধু কিছু পারুক আর না পারুক, ওই শুধু রান্নাটা জানে, যার জন্য যত তোর ভাব। এই যে হালকা একটু ভাজা দিয়ে নিলাম। আরে আমাদের পাত্র নাই, পাত্র পরিবর্তে মগ, অভাবী সংসার। স্বাদ কি হবে নাকি? মজা তো আগে নষ্ট হয়ে গেছে। ও তোমার রান্না মনে, একদিন লবণ দাও তেল দাও না, একদিন তেল দাও লবণ দাও না। আরে না রে পাগলা, এটা হচ্ছে নতুন রেসিপি, নতুন ভাবে মশলা পরে আমরা ভুনে করি, আগে পেঁয়াজ। এই যে এখন করবো, লবণ দাও। ও লবণ দিই নেই। বেশি দিও না। হইল নাকি? না, দেরি আছে। হয় নাই এখনো। নাকে মুখে রাখছে রে ঝাল। রান্না আসলে মেয়েদের জন্যই। আসলে মেয়েদের জন্য রান্না, আসলে আমাদের ছেলেদের জন্য না ভাই। একটু হালকা সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা একটু ভাজা মাছগুলো সুন্দরভাবে এভাবে দিয়ে দেবো। এই দিলাম, দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছগুলো নষ্ট না হয়। সব কিছু দেওয়া আছে, মশলা দেওয়া আছে, যা আছে সব কিছু ভুনা করার পরে এখন আমার একটু দেখাও রান্না করতেছে, আমি না তুমি। সুন্দর মতো হয়ে গেছে, এখন একটু আমরা হিট সুন্দর মতো দিতে হবে। হ্যাঁ থাক,
সুন্দর মতো একটু পানি দিয়ে দিছি, হ্যাঁ আপনাদের দেখানো হয়নি, একটু পানি দিলাম মশলাটা যাতে পোড়া না লাগে। থাক। ও সুন্দর, আমাদের মাঝে মধ্যে এটা দিয়ে চলে আর কি, এটাতে খাওয়া চলে। আমাদের অনেকটা হিট হয়ে গেছে। ও সুন্দর কালার একদম। আর একটু নেড়ে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পর আবারও একটু একটু নাড়াচাড়া দিতে হবে, নয়তো বা তরকারি আসলে মজা হবে না বা এখানে লেগে যেতে পারে, কারণ এটা তো হচ্ছে হিট আছে, প্রচুর পরিমাণে হিট হয়। প্রচুর খিদাও লাগলো, তরকারি হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না, আরও একটু সময় লাগবে। একটু লবণটা আবার টেস্ট। বাবা যে গরম। ঠিক আছে এবার একদম ঠিকঠাক। পানিটা শুকালেই কাজ। আমাদের আমাদের রান্না ঝোল রেখেছি, আমাদের রান্না শেষ। এটা হচ্ছে আমাদের ব্যাচেলর রান্না। রান্না শেষ, সবার দাওয়াত রইলো।